আমাকে যেই বিষয় দিয়েছেন সবে মেরাজের ফজিলত এবং আমল, দুইটি বিষয়। সবাই বলেন কয়টি বিষয়? এক নম্বর সবে মেরাজের ফজিলত। সবে মেরাজের ফজিলত সর্বপ্রথম যেটা আজকে পাবেন সেটা হচ্ছে সবে মেরাজ আমল করলে, সবে মেরাজ আলোচনা শুনলে এক নম্বরে আপনার ঈমান আকীদা মজবুত হবে। আর সবে মেরাজের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, কুল কায়নাতের নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। কয়টি আমল আমাকে দিয়েছেন? কয়টি? সবে মেরাজের ফজিলত, সবে মেরাজের এবং আমল। মেরাজের ফজিলত হচ্ছে আপনি যদি সবে মেরাজ মানেন, সবে মেরাজের আলোচনা আপনি যদি শুনতে পারেন তাহলে আপনার কলব জিন্দা হবে, আপনার আকীদা পরিষ্কার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মেরাজ বিশ্বাস করে না, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই মেরাজ আমার নবী সরাসরি যাই নাই, স্বপ্নে গিয়েছে। এই রকম বক্তব্য ইউটিউবে মিডিয়ার মধ্যে এসে এইভাবে বক্তব্য দেই, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার নবী স্বপ্নেও মেরাজে গিয়েছেন, আমার নবী স্বপ্নে মেরাজে গিয়েছেন 33 বার। আর সরাসরি আমার আল্লাহ আমার নবীর জন্য জান্নাত থেকে বুরাক পাঠালেন, বুরাকে করে আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, সিদরাতুল মুনতাহা থেকে রফ রফ করে লা মকানে গিয়েছেন। সরাসরি আল্লাহর সাথে আমার নবী দিদার করেছেন একবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্নেও গিয়েছেন, সরাসরিও। সবাই বলেন সরাসরিও। তো যেই নবী মেরাজে সরাসরি গিয়েছেন সেই নবী বড় না ছোট? সবাই বলেন বড় না ছোট? আল্লাহ প্রত্যেক নবীদেরকে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবীর মর্যাদা সবার, সবাই বলেন না সবার। আমার আল্লাহ বলে তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। আমার আল্লাহ বলে প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ এক একটি মর্যাদা দিয়েছেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ সবার উপরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু তা নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে স্পষ্ট করে দিলেন, ওগো নবী আমি আপনার শানকে বুলন্দ করে দিলাম, আপনার শানকে ইজ্জত, আপনার ইজ্জত, আপনার শানকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। কিয়ামত পর্যন্ত আপনি নবীর জিকির চলতে থাকবে। আমার নবীর জিকির চলে কি চলে না? সবাই বলেন চলে কি চলে না? আমার নবীর শান এমন ভাবে বাড়িয়েছেন, আমার আল্লাহ বলে ইযা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নাম যেখানে থাকবে সেখানে আপনি নবীর নাম থাকবে। যখন আযান দেওয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর বলা হয় আশহাদু আন্না, সুবহানাল্লাহ বলেন না? আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? একামতে নবীর নাম আছে না নাই? কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবীর নাম আছে না নাই? যেখানে আল্লাহর নাম সেখানে আমি নবীর নাম থাকবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই নাম রেখে দিয়েছেন, আমার নবীর শান ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন। খলক সিং আউলিয়া औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला ला हमारा नबी, सबसे बाला ला हमारा नबी, सबसे औला ला हमारा, सबसे बाला ला मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदार रो कहाँ हमारा नबी,
ताजदा रो कहा हाँ हमारा नबी सबसे औला ला हमारा नबी सबसे बाला ला हमारा नबी सलातुन या আমার আল্লাহ আমার নবীর শানকে বুলন্দ করে দিয়েছেন, আমার নবীর মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। শুধু তা নয়, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা গুনাহগার উম্মতের গুরুত্ব আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরো জোরে বলুন। আমার আল্লাহ বলে আপনার উম্মতদেরকে আমি বের করে নিয়ে এসেছি, আপনার উম্মতদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি। তারা শুধু ভালো কাজে ডাক দিবে আর খারাপ কাজ থেকে তারা বাধা দিবে। তাদেরকে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কেমন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একটি হাদিস শুনবেন? সবাই বলেন না শুনবেন? আরো জোরে বলতে হবে। এই হাদিস শুনলে অবশ্যই ঈমান তাজা হবে, কারণ আমার আল্লাহ আমার নবীর উসিলাই আমাদের মর্যাদা আপনাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাহলে আমার মুখে মুখে বলেন ক্বালা, জোরে বলেন ক্বালা রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইফা আনতুম ইযা নাযালা ইবনা মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কিয়ামত যখন কায়েম করবে, সবাই বলেন কি কায়েম করবে? কিয়ামত যখন কায়েম করবে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন। খুশি হন নাই? আরো জোরে বলেন। ঈসা নবীকে পাঠাবেন, ঈসা নবীকে পাঠাবেন বাইতুল মুকদ্দাসে, ঈসা নবীকে পাঠাবেন। ঈসা নবী ওই সময় নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে, কিন্তু ইমামতি করার সুযোগ পাবে না। ইমামতি করবে আমার আপনার নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর উম্মত থেকে যে কোনো একজন উম্মত ইমামতি করবে। একজন নবী হয়েও ইমামতি করতে পারবে, কারণ ঈসা নবী আসবেন নবী হয়ে নয়, আমার নবীর, সবাই বলেন না, আমার নবীর উম্মত হয়ে। আরো বেশি মর্যাদা আমার আপনার বাড়িয়ে দিয়েছেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা আর কাউকে দেওয়া হয়? সবাই বলেন না দেওয়া হয় নাই। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বারবার বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব, আপনার সাথে কথা বলবো। আমার আল্লাহ বলেলেন তারানি, আমাকে দেখতে পারবে? সবাই বলেন না দেখতে পারবে না। ঈসা মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ এরপরও আপনাকে দেখব, আপনাকে দেখব, আমি মানব না, আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বলে ঠিক আছে, তুমি পাহাড়ের মধ্যে চলে যাও, তুমি পাহাড়ের মধ্যে চলে যাও। আমি আল্লাহকে দেখতে হলে তোমার জুতা মোবারকগুলো খুলে আসো। আমি আল্লাহকে দেখতে হলে পাহাড়ের মধ্যে আসো। আমার আল্লাহ যখন একটু নূরের তাজাল্লি দিলেন, সাথে সাথে পাহাড় ধ্বংস হয়ে গেল, আর মুসা কালিমুল্লাহর সাথে সাথে বেহুশ হয়ে গেল। কিন্তু আমার নবী আল্লাহকে দেখার জন্য কোনোদিন দরখাস্ত করে নাই, আল্লাহর কাছে দরখাস্ত করে নাই, আল্লাহকে বলে নাই আল্লাহ আপনার সাথে দেখা করব, এই কথা বলে নাই। আমার আল্লাহ নিজেই আমার নবীকে দুলহা বানিয়ে, আমার নবীকে মেহমান বানিয়ে আরশ আজিমের মধ্যে মাকানের মধ্যে নিয়ে গিয়েছেন। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा,
अर्श कुर्सी ফেরেশতা সাজাও সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ বলেন আজকে আমার নবীকে আমি মেহমান বানিয়ে আনবো যে নবীকে মেহমান বানিয়ে আনবো ওই নবীর জন্য আরশ কুরসি পর্যন্ত সাজাই না आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ আর জোরে বলুন আমার আল্লাহ বলেন ও ফেরেশতারা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও সুবহানাল্লাহ বলেন না কারণ আমার দরবারে আমার এই আরশ আজিমের মধ্যে এমন একজন নবী আসবেন যেই নবী নিজ থেকে আসতেছে না যেই নবীকে আমি আল্লাহ মেহমান বানিয়ে আনতেছি ওই নবীর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দাও আর জান্নাতে দুলহা তোমরা সাজিয়ে দাও सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ ओ और जन्नत का दुल्हा बनाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ और जन्नत का दुल्हा बनाओ सुभान अल्लाह उम्मे हानी की घर कमली वाले सूरे हैं ते जिब्रीलो आए सुभान अल्लाह बोलें उम्मे हानी की घर कमली वाले सूरे हैं ते जिब्रीलो आए और बोलो के ये हुक्म रब है और बोल के ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ और जन्नत का दुल्हा बनाओ सलातुन या সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার সবাই বলতে হবে খুশি না বেজার আমার নবী আল্লাহকে দেখেছে মেরাজে সুবহানাল্লাহ বলেন না মুসা কালিমুল্লাহ দেখতে পারে নাই আমার নবী দেখতে পেরেছে কারণ আমার আপনার নবীকে আমার আল্লাহ দুলহা বানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আমার নবী যখন আমি কথা সংক্ষেপ আমার নবী যখন উম্মাহানির ঘরে আমার নবীর চাচাতো বোন সবাই বলেন কি বোন চাচাতো বোনের ঘরের মধ্যে একটু আরাম করতেছে আমার নবী ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় এর মধ্যখানে ঘুম আসতেছে বা আসে নাই একটু একটু আসতেছে বা আসে নাই তন্দ্রা বলা হয় সবাই বলেন কি বলা হয় ঘুমও যায় নাই ঘুম এখনো আসে নাই এটাকে বলা হয় তন্দ্রা এটাকে কি বলা হয় এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর ঘরে যাও সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর ঘরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর ঘরে দোলার মতো সাজাইয়া দোলার মতো
আনো আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজ যাই আল্লাহর হাবিব মেরাজ যাই নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিবরাইল হুকুম পাইয়া আরে মক্কায় আসে দাওয়াত লয়া সুবহানাল্লাহ বলেন জিবরাইল হুকুম পাইয়া আরে মক্কায় আসেন দাওয়াত লয়া উম্মাহানির ঘরে নবী উম্মাহানির ঘরে নবী নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা মেরাজ যাই আল্লাহর হাবিব মেরাজ যাই নবী কমলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর ঘরে যাও, গিয়ে আমার নবীকে সর্বপ্রথম সালাম দিবে। আর একটু জোরে বলুন জিবরাইল আসলেন ফুরিজা সাকাফ বাইতিন, আমার নবী যেই উম্মাহানির ঘরের মধ্যে ছিল, ঘরের দরজা দুই ভাগ করলেন। সবাই বলেন কয় ভাগ করলেন? দুই ভাগ করে জিবরাইল নামলেন, আমার নবীকে একটা সালাম দিয়ে আমার নবীর কদম মোবারকের মধ্যে চুমু খেয়ে নিলেন। এবার আমার নবীকে জিবরাইল বলে, ওগো নবী আপনার দরবারে পাঠালেন আমার আল্লাহ, আপনি যাতে আল্লাহর এই দরখাস্ত কবুল করে আল্লাহর দরবারে আপনি যাতে রওনা দিতে পারেন। আরে জোরে বলেন। এবার আমার নবীকে নিয়ে গেল হাতিমে কাবাই মক্কা শরীফে। সবাই বলেন কোথায়? মক্কা শরীফে নিয়ে গেলেন। হাতিমে কাবার মধ্যে আমার নবীকে নিয়ে যাওয়ার পরে অপারেশন করলেন। কি করলেন? আমাকে আপনাকে ডাক্তার অপারেশন করলে ছুরি লাগে, কাটা লাগে, রক্ত হয় কি হয় না? রক্ত আসে কি আসে না? কিন্তু আমার নবীকে এমনভাবে অপারেশন করলেন কোনো রক্ত নাই। কুদরতিভাবে আমার নবীকে অপারেশন করলেন। আমার নবীকে অপারেশন করার পরে জিবরাইল আমার নবীর ওই কলব মোবারক ইজ্জতের সাথে সম্মানের সাথে রাখার জন্য ওই জিবরাইল দুইটি স্বর্ণের পেয়ালা নিয়েছে। একটি পাত্রের মধ্যে পেয়ালার মধ্যে আমার নবীর ঈমান রাখলেন, আর একটি পেয়ালার মধ্যে হিকমত রেখে দিয়েছেন। এবং জমজম কূপের পানি নিলেন। কোথার পানি? এগুলো কি আমাদের পুকুরের পানি নাকি? সাগরের পানি নাকি? টিউবওয়েলের পানি নাকি? মিনারেল ওয়াটার নাকি? না না, যেই জমজম কূপের পানি পান করলে অসুখ দূর হয়ে যায়, রোগ দূর হয়ে যায়। যেই জমজম কূপের পানি বসে পান করা যায় না, দাঁড়িয়ে পান করতে হয়। যেই জমজম কূপের পানি পান করলে রিজিক বেড়ে যায়। যেই জমজম কূপের পানি করলে আপনার পিপাসা মিটে যায়। ওই জমজম কূপের পানি দ্বারা আমার নবীর কলব মোবারক দৌত করেছে। এবার আমার নবীর কলব মোবারক দৌত করলেন। সেই কলবের মধ্যে জিবরাইল দুইটি চোখ দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। সেই কলবের মধ্যে কয়টি চোখ? দুইটি চোখ দেখলেন। জিবরাইল বলে, এমন দুইটি চোখ আমি আর দেখি নাই। যেই দুইটি চোখ দিয়ে আমার নবীর সামনেও দেখে, পিছনেও দেখে, উপরেও দেখে, মাটির নিচেও দেখে, সেই দুইটি চোখ আমার নবীর কলব মোবারকের মধ্যে রয়েছে। এবং এমন দুইটি কান দেখলাম, যেই কান দিয়ে আমার নবী কাছেও শোনে, দূর থেকেও শোনে। এমন দুইটি কান আমার নবীর কলব মোবারকে দেখলাম। এবার আমার নবীকে অপারেশন শেষ হওয়ার পরে বিদীর্ণ করার পরে আমার নবীর কলব মোবারক সিনা মোবারকের মধ্যে ঢুকাই দিয়েছে। এবার আমার নবী বলে, ও জিবরাইল আমি আল্লাহর কাছে কিভাবে যাব?
এবার আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুর জন্য একটা বুরাক নিয়ে আসো, যেই বুরাক দুনিয়ার কোনো বাহন নয়, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে থেকে আমার নবীর জন্য বুরাক নিয়ে আসো। আমার নবীর জন্য বুরাকের জন্য গেলেন। কোথায় গেলেন? যেই বুরাক, সেই বুরাক দুনিয়ার কোনো পশু, এটা কি কোথার? সবাই বলেন না কোথার? জান্নাতের, জান্নাতি বুরাক। যেই বুরাক দেখতে দপদপে সাদা, সুবহানাল্লাহ বলেন। যেই বুরাক লম্বা, সুবহানাল্লাহ বলেন না। এবং যেই বুরাক গাদার চেয়েও ছোট এবং কচ্ছরের চেয়েও বড়, সুবহানাল্লাহ বলেন না। এবং যেই বুরাক পৃথিবীর শুরু থেকে একটি কদম দিবে, দ্বিতীয় কদম রাখবে পৃথিবীর শেষ প্রান্তরে। এবং মানুষের চোখ যত উপরে যায়, আপনি উপরে দেখলে সূর্য দেখতে পারেন কি পারেন না? সবাই বলেন পারেন কি পারেন না? সকালবেলা যখন সূর্য উঠে আপনি দেখেন কি না? সবাই বলেন না সূর্য দেখেন না? এখান থেকে দেখা যায়, অবশ্যই যায়। সূর্যের উপরে তারকা দেখা যায় কি যায় না? আরো উপরে দেখা যায়। একজন মানুষ উপরে যা দেখতে পারে, যতটুকু দেখতে পারে, ওই বুরাক একটি কদম দিয়ে ততটুকু যাইতে পারে। এবারে জিবরাইল চলে গেলেন জান্নাতে। সবাই বলেন কোথায়? আরে জোরে বলতে হবে কোথায়? জান্নাতে যাওয়ার পরে জিবরাইল দেখতে পাইলেন একটি দুইটি নয়, জিবরাইল দেখতে পাইলেন 40,000 বুরাক জান্নাতের ভিতর অপেক্ষমান। এবার জিবরাইল দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। জিবরাইল এবার কি করবে? এই 40,000 বুরাক আমি কোনটাকে নেব, কোন বুরাককে নবীর গোলাম বানাবো? দেখতে পাইলেন জিবরাইল জান্নাতে কোনার ভিতরে একটি বুরাক আমার নবীর জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। কারণ বুরাক নবীর পাগল। কার পাগল? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার, আমি নবী মদিনারি দুলবলি মোর, মদিনারি দুলবলি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। এই বুরাক নবীর পাগল। সবাই বলেন কার পাগল? নবীর পাগল। এবার জিবরাইল চিন্তা করলেন, এই যে 40,000 বুরাকের মধ্যে আমি কোনটাকে নিব? সব বুরাক মোটা তাজা, কিন্তু একটি বুরাক শুকনা। সবাই বলেন কি? শুকনা। এখন যদি আমি 40,000 বুরাক থেকে যে কোনো একটা নিয়ে যাই, তাহলে ওই শুকনা বুরাক মনের মধ্যে কষ্ট পাবে। সবাই বলেন কি পাবে? আর যদি শুকনা বুরাক যদি নিয়ে যাই, আমার নবীর জন্য এটা যথাযথ সম্মান হবে না। এবার জিবরাইল ওই বুরাককে প্রশ্ন করে দিল, ওই বুরাক তুমি এই রকম শুকনা কেন? সবগুলো মোটা তাজা, তুমি শুকনা কেন? বলো জিবরাইল, বলিও না আমি আমার নবীর জন্য, আমার নবী মেরাজে যাবে, আমি সেটা জানি। আমার নবীর গোলাম হওয়ার জন্য আমি বুরাক কান্না করতে করতে শুকাই গিয়েছি। এবারে জিবরাইল বলে ঠিক আছে তোমাকে নিয়ে যাব। ওই বুরাককে নিয়ে আসলেন, আমার নবীর সামনে আনলেন। এই বাহনকে বলা হয় কলুলাহুল বুরাক। সুবহানাল্লাহ বলেন না। এটাকে বলা হয় বুরাক। এটাকে কি বলা হয়? এই বুরাক নবীর সামনে আসলেন, আমার নবী দাঁড়ালেন। কি করলেন? দাঁড়ালেন। এবার এই বুরাক নাচানাচি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। কারণ এবার জিবরাইল বলে, বুরাক তুমি এইভাবে নাচানাচি করতেছো, তোমার কাছে যিনি আছেন তিনি হলেন শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন নবী। জোরে বলুন। এই নবীর সামনে তুমি লাফালাফি শুরু করেছো, তুমি বেয়াদবি করতেছো। বুরাক বলে, না না না, আমি লাফালাফি শুরু করলাম। যেই নবীকে আমি নিয়ে যাইতে পারবো, যেই নবীর গোলাম হতে পারবো, খাদেম হতে পারবো, সেই নবীর জন্য আমি খুশি হয়ে নাচানাচি করতেছি। কারণ আমি জানি আমার নবীর মতো আর কেউ হতে পারে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का, मुस्तफ़ा की अज़मत का हद न किनारा है। सलातुन এবার আসেন মূল আলোচনার দিকে যাই। আমার নবী এই বুরাকের মধ্যে উঠলেন, সুবহানাল্লাহ বলেন না। এই বুরাকের মধ্যে জিবরাইল ছিলেন, মিকাইল ছিলেন, ইসরাফিল ছিলেন আমার নবীকে স্বাগতম জানানোর জন্য। শুধু তাই নয়, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য সেই বুরাকের পিছনে ৭০,০০০ আল্লাহর নূরানি ফেরেশতা উঠছিলেন। আর জোরে বলুন। এবার আমার নবী রওনা দিয়ে দিলেন। আমার নবী যাইতে যাইতে একটা জায়গা আছে, কসমে আহমর বলা হয়। কি বলা হয়? কসমে আহমর। সেইখানে আমার নবী নামলেন। সেইখানে দেখতে পেলেন মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন, দেখা করতে পারে? আর জোরে বলেন, দেখা করতে পারে নাই? সেই মুসা কালিমুল্লাহ মাজারের ভিতরে রাআইতু মুসা ফি কবরিহি লাইলান উসরিয়া বি ইউসাল্লি কাইমা। সেই মুসা কালিমুল্লাহ মাজারে পাকের মধ্যে দাঁড়িয়ে 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 নামাজ আদায় করতেছে। তো মুসা কালিমুল্লাহ মাজার পাকে নামাজ আদায় করা মানে মুসা কালিমুল্লাহ মরা না জিন্দা? সবাই বলেন না মরা না জিন্দা? তো মুসা কালিমুল্লাহ যদি জিন্দা হতে পারে, আমার আপনার নবী জিন্দা না মরা? তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম, মেরে চশমে আলম से छुप जाने वाले। सलातुन এবার সেখানে দেখেন মুসা কালিমুল্লাহর সাথে কোথায় দেখা হলো? মাজার বলেন না, কোথায়? এই কথাটা মনে রাখবেন। কোথায়? সবাই বলেন কোথায়? এই মাজারের কথাটা মনে রাখলে হবে। কোথায় দেখা হলো? তো মুসা কালিমুল্লাহর সাথে মাজারে দেখা হলো। সেখান থেকে রওনা দিলেন। যাইতে যাইতে আমার নবী একটা বড় পাথর দেখলেন। কি দেখলেন? আরো জোরে বলেন না, কি দেখলেন? বড় পাথর দেখলেন। সেই পাথরের মধ্যে আমার নবীকে নামতে বললেন। ফানাজালতু, আমার নবী নামলেন। সেইখানে দেখতে পেলেন পাথরের ভিতরে একটা ছিদ্র রয়েছে। কি রয়েছে? এবার আমার নবী জিবরাইলকে বলে, জিবরাইল এই পাথর কোন পাথর? এই ছিদ্র কোন ছিদ্র? এবার জিবরাইল বলে, নবী এই পাথরের মধ্যে সমস্ত নবীরা বাহন বানতো। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা ছাগল ছাড়াইছিলেন, বাহন পালতো। সেই বাহনের রশি এই পাথরের মধ্যে বেঁধেছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার আমার নবী সেখান থেকে রওনা দিলেন। যাইতে যাইতে আমার নবী বাইতুল মুকদ্দাসে ঢুকে গেলেন। আমি কথাকে সংক্ষেপ করলাম। এই মেরাজের আলোচনা করতে গেলে আপনি 100 জন আলেম দিয়েও আলোচনা শেষ করা যাবে? সবাই বলেন শেষ করা যাবে? আমি ফাঁকি দিয়ে বাইতুল মুকদ্দাসে গেলাম, কারণ লম্বা আলোচনা। সবাই বলেন কি? রাতও অনেক গভীর হয়ে গিয়েছে। 12টার পরে মাহফিল করা মানি ফজর নামাজের আঘাত করা। কি করা? সবাই বলেন কি করা? ফজর নামাজ আমরা সবাই পড়ি তো, পড়েন না কারা কারা? পড়েন না কারা কারা? এবার বলেন পড়েন কারা কারা? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে নামাজে হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি বেশিক্ষণ চালাবো না। আপনাদের বিরক্ত লাগতেছে? খারাপ লাগতেছে? শেষ করে দিব? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন। ঘুম আসতেছে মনে হয়? চা নাস্তা খাইতে হবে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুন এবার আসেন, আমার নবী বাইতুল মুকদ্দাসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকদ্দাসে আমার নবীর জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা সারিবদ্ধ হয়ে নবীকে স্বাগতম দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছেন।
আর একটু জোরে বলুন। সমস্ত নবীরা মারহাবা দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য সমস্ত নবীরা দাঁড়িয়ে রয়েছেন। মারহাবায়া মারহাবায়া চলো অগর হো মিম হাও মিম দাল চলো অগর হো বেনজির ও বেমিসাল মারহাবায়া। সমস্ত নবীরা মারহাবা মারহাবা বলে, মারহাবা মারহাবা বলে আমার নবীকে স্বাগতম দিয়েছেন। সমস্ত নবীরা অপেক্ষা করতেছে শুধুমাত্র আমার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য। একটু আগে বললাম মুসা কালিমুল্লাহ কোথায় ছিল? সবাই বলেন কোথায়? তো সেই মুসা কালিমুল্লাহ মাজার থেকে আবার বাইতুল মুকদ্দাসে কিভাবে গেল, তার মানে প্রমাণ হয়ে গেল মুসা কালিমুল্লাহ জিন্দা থাকার কারণে মাজার থেকে বাইতুল মুকদ্দাসে গিয়েছে। আমার আপনার নবীও হায়াতুন নবী, জিন্দা নবী, যার কারণে আমার নবী মদিনা মুনাওয়ারায় জিন্দা রয়েছে। এই মেরাজের আলোচনা শুনলে ইমান আকীদা পরিষ্কার হয়ে যায়। কারণ মেরাজের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে কোনো বাতিল থাকতে পারবে না, সে সুন্নাহ আকীদার হয়ে যাবে। আরো জোরে বলেন না। সমস্ত নবীরা কয় রাকাত নামাজের জন্য? সবাই বলেন কয় রাকাত? অপেক্ষামান গভীরতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল। আরেকটু জোরে বলুন। অপেক্ষামান গভীরতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি ফুল। মসজিদে আকদাসে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সালাতুন ইয়া। এবার আমার নবীকে জিবরাইল ইমামের মুসল্লায় দাঁড় করাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই সমস্ত নবীরা আমার নবীর জন্য অপেক্ষা করেছিলেন কয় রাকাত নামাজের জন্য? 2 রাকাত নামাজ আদায় করলেন। কথা সংক্ষেপ, ওই বাইতুল মুকদ্দাসে আমার আল্লাহ আমার নবীকে অনেক বরকত দিয়েছেন। যে আলোচনা আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আমার আল্লাহ বলে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ আমার নবীর জন্য অনেক বরকত দিয়েছেন, সেই বরকত নিয়েছেন এবং আমার নবীকে সেই বাইতুল মুকদ্দাসে জিবরাইল মাধ্যমে 2টা নাস্তা দিয়েছেন। সবাই বলেন কয়টা নাস্তা? 1 নাম্বার হলো দুধ, 1 নাম্বার। 2 নাম্বার হলো শরাব। শরাব মানে মদ। মদ একটু আগে উজুর হয়ে মথন্নান হালাল, মথন্নান কি হালাল না হারাম? হ্যাঁ, হাদিল্লা বহুত ইমানদার আছে না? নেই? ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? আল্লাহ ইমানদার হইবার তৌফিক দান করুক, আমিন। এই মদ শরাব আমার নবীকে বাইতুল মুকদ্দাসে দিয়েছেন এবং দুধ দিয়েছেন। আমার নবী শরাব নেই নাই, আমার নবী দুধের পেয়ালা নিয়েছেন। এবার জিবরাইল বলে فقال جبرائيل عليه السلام إنك أصمت الفطرة يا رسول الله। হে রাসূল, আপনি আপনার পছন্দের জিনিস নিয়েছেন। আজকে আপনি যদি শরাব নিতেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা শরাবী হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলেন। আপনি দুধ নিয়েছেন, এই জন্য কেউ যদি দুধ খাইতে স্বপ্ন দেখে, কি খাইতে? দুধ খাইতে যদি স্বপ্ন দেখে, মনে করবেন আল্লাহ আপনাকে হাকিকত মারিফত ইলম দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে। আমরা মদ খাবো ফারুক আজমের জমানায়। কার বললাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি
ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। এই ফারুক আজম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার সামনে কেউ কি মদ খাইতে পারবে? কেউ কি গাঁজা খাইতে পারবে? কেউ কি অন্যায় করতে পারবে? এই ফারুক আজমের আমলে একজন মানুষ মদের বোতল নিয়ে আসতেছে, নাউজুবিল্লাহ বলেন। ফারুক আজমকে দেখে বলতেছে, ফারুক আজম উনি তো আমাকে দেখার সাথে সাথে মারবে, এই বোতল নিয়ে মারবো আমাকে, আমি এখন কি করব? ফারুক আজমের বয়ে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ আমি ফারুক আজমের এই ভয়ঙ্কর শাস্তি থেকে আমাকে রক্ষা করো, সুবহানাল্লাহ বলেন। এবার ফারুক আজম যখন সামনে দেখা হলো, ফারুক আজম বলে, বোতলের মধ্যে কি? বোতলের মধ্যে কি? তখন ওই বান্দা বলে, এই বোতলের মধ্যে দুধ রয়েছে, সুবহানাল্লাহ বলেন। আসলে বোতলের মধ্যে কি ছিল? সবাই বলেন না কি ছিল? তো ফারুক আজম থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে দিল, আর আল্লাহকে ফরিয়াদ করলো, আল্লাহ ফারুক আজম থেকে যদি বাঁচতে পারি আমি আজীবনের জন্য মদ ছেড়ে দিব। আমার আল্লাহ বলো, গো বান্দা তুমি ফারুক আজমের হাত থেকে রক্ষা পাইলে তুমি মদ ছেড়ে দিবে, যার কারণে ফারুক আজমের হাত থেকে রক্ষা করার জন্য এই মদকে আমি আল্লাহ দুধ বানিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে এই মদ থেকে রক্ষা করুক, সবাই বলেন আমিন। এই বাইতুল মুকদ্দাসে, এই বাইতুল মুকদ্দাস থেকে আমার নবী দুধের পেয়ালা নিয়েছেন। কিসের পেয়ালা? দুধের পেয়ালা নিয়েছেন। সেখান থেকে আমার নবী রওনা দিচ্ছেন সিদরাতুল মুনতাহার দিকে। সবাই বলেন কোন দিকে? সিদরাতুল মুনতাহার দিকে। বাইতুল মুকদ্দাসের আরো লম্বা ঘটনা, এগুলো বলতে পারবো না কারণ সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক বড়। আমার নবী প্রথম আসমানে গিয়েছেন। কোন আসমানে? সবাই বলেন না কোন আসমানে? প্রথম আসমানে গিয়েছেন। সেখানে দরজা যখন খোলার জন্য বলল, তখন আসমান থেকে জবাব আসলো, মান আনতা, তুমি কে? তুমি? এখন জিবরাইল বলল, আনা জিবরাইল, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। বলে দরজা খোলা যাবে। যখন বলল ওমা মাকা, তোমার সাথে কে? বলে আমার সাথে এমন একজন নবী আছে যেই নবীকে না বানালে আল্লাহ তোমাদেরকে বানাতো না। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে না বানালে আল্লাহ এই আসমান বানাতো না, জমিন বানাতো না, সেই নবী আমি জিবরাইলের সাথে। এখন ওই ফেরেশতা বলে, মারহাবা মারহাবা, এই নবীর জন্য দরজা খোলার জন্য আমার আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। সেখানে যাওয়ার পর একজন নূরানি শেকেলের মানুষ, যার নাম হলো আমার আপনার আদি পিতা, আমার আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আরো জোরে বলবেন না? তো আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? মাজারে। কোথায় ছিলেন? তো বাইতুল মুকদ্দাসে দেখা হয়েছে কিনা? নামাজ কয় রাকাত পড়েছে? তো এই যদি মাজার থেকে বাইতুল মুকদ্দাসে আসতে পারে, সেখান থেকে যদি প্রথম আসমানে যাইতে পারে, আমার আপনার নবী একই টাইমে পৃথিবীর সব জায়গাতে যাইতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? সেই ক্ষমতা দিয়েছেন কে? এখন বেঈমানেরা, বাতিলরা আপনাদেরকে প্রশ্ন করবে, আপনারাও সাধারণ মানুষ, কি করবেন? তাদের কথাই আপনারা আটকে যাবেন, জবাব দিতে পারবেন না। বলে নবী একই সাথে খবরে কিভাবে আসতে পারে? তখন যদি এই আলোচনা, মেরাজের আলোচনা যদি আপনার জানা থাকে, আপনি জবাব দিতে পারবেন। মুসা কালিমুল্লাহ মাজারে ছিল, বাইতুল মুকদ্দাসে কিভাবে? আবার আদম নবী মাজারে ছিল, বাইতুল মুকদ্দাসে কিভাবে? বাইতুল মুকদ্দাস থেকে আবার প্রথম আসমানে কিভাবে? জোরে বলুন। তো আদম নবী যদি যাইতে পারে, আদম নবী যেই নবীকে নবী মানে রহমাতুল লিল আলামিন নবী, সেই নবী কেন বিভিন্ন কবরে একসাথে যাইতে পারবে না? জোরে বলুন। তো আমার নবী এখন মাজারে, এখন কোথায়? রওজা পাকে। কোথায়? তো রওজা পাক থেকে আমার নবী আসতে পারে কি পারে না? এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আমার নবী সব শুনতে পাই কি পাই না? আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? সব গায়েবের খবর আমার নবীর কাছে আসে না নাই? और कोई गैब किया, और कोई गैब किया, तुमसे न हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करो रोद रोद हस्बी
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। আর মাত্র 20 মিনিট আলোচনা শুনতে পারবেন? পারবেন? আল্লাহ কবুল করুক, আমিন। দ্বিতীয় আসমানে গেলেন। কত নম্বর আসমানে? দ্বিতীয় আসমানে দুইজন নবীর সাথে দেখা। একজন হলো ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাম এখন কত নম্বর আসমানে? চতুর্থ। কত নম্বর? যখন আমার নবী মেরাজে গিয়েছেন তখন কত নম্বর? 2 নম্বর। চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজার থেকে বাইতুল মুকদ্দাস থেকে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, এখন বর্তমানে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। তো যাইতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? এখানে আল্লাহ ক্ষমতা দিলে আমার আপনার মাথা ব্যথা করার কোনো দরকার? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। এরপর আমার নবী তৃতীয় আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন না। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে বানিয়েছেন। এবার আমার নবী বলেন, ও উম্মতারা, তোমরা চিন্তা করিও না, তোমরা যারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতীদেরকে আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে জান্নাতে দিবে। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এরপরে গেলেন চতুর্থ আসমানে, যেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না। এরপরে গেলেন পঞ্চম আসমানে, যেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে গেলেন ষষ্ঠ নম্বর আসমানে, যেখানে ছিলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যেই মুসা কালিমুল্লাহ মাজারে ছিলেন, আবার বাইতুল মুকদ্দাসে, আবার সেখান থেকে ষষ্ঠ আসমানে। সুবহানাল্লাহ বলেন না। এবার সপ্তম আসমানে গেলেন, যে আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, এবং সেই ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের মুতাওয়াল্লি হিসাবে দায়িত্ব পালন করেন। খানে কাবার উপরে 7 আসমানের উপরে একটা মসজিদ আছে। সুবহানাল্লাহ বলেন না। 7 আসমানের উপরে বাইতুল্লাহ শরীফের উপরে, খানে কাবার উপরে, সোজা উপরে 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের মুতাওয়াল্লি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং সেই ইব্রাহিম খলিলুল্লাহ খানে কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু নির্মাণ করেছেন তা নয়, খানে কাবা পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, ওয়াহিদানা ইলা ইব্রাহিম আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওগো ইব্রাহিম নবী খানে কাবা বানালেন, এই খানে কাবা বানানোর উপর আপনি পরিষ্কার করেন। সুবহানাল্লাহ বলেন। তো একজন ইব্রাহিম নবী হয়ে যদি পরিষ্কার করতে পারে, আমি আপনি মসজিদ পরিষ্কার করতে পারি না? সবাই বলেন পারি না? আল্লাহর ঘর আপনি পরিষ্কার করবেন, মসজিদে খেদমত করবেন, এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আরে জোরে বলেন না। এখন উজুর হত্যা গরিব, উজুর হত্যা মসজিদে হাজ গরিব, পালজ্ঞ হত্যা পাইম চিন্তেন গড় দিল্লা মুসল্লি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই রকম চিন্তা করিয়ে মসজিদত যাইলে নামাজ হইব? সবাই বলেন নামাজ হইব? নামাজত যাইবান্দে, মসজিদত যাইবান্দে নামাজের নিয়তে আল্লাহু আকবার হইয়ে যাত্তা নিয়ত বাদিবান, অনর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সালাম ফিরম ফিরতন আল্লাহু আকবার হনর লগে লগে অনর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। এই ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সপ্তম আসমানে দেখা হলো। এরপরে গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা এটা একটা পর্দা, এর উপরে যারা আছে এরা নিচে আসতে পারে না, নিচে যারা আছে এরা উপরে যাইতে পারে। সবাই বলেন উপরে যাইতে পারে। এবার জিবরাইল আমার নবীকে বললেন, ওগো নবী আপনি যান, আপনি উপরে যান। সুবহানাল্লাহ বলেন না। বলে কেন তুমি যাবে না? বলে নবী আমি যাইতে পারবো না, এর উপরে যদি আমি যাই আমি আল্লাহর নূরানি তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আপনি যাইতে পারবেন, আল্লাহ আপনি নবীকে সেই পাওয়ার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আমি যাইতে পারবো না, আমি নূরে তৈরি। জিবরাইল কিসের তৈরি?
নূরে তৈরি হওয়ার পরেও জিবরাইল যাইতে পারে না, কারণ জিবরাইলকে আল্লাহ সেই পাওয়ার দেয় নাই। যাকে পাওয়ার দিয়েছেন তিনি হলেন আমার আপনার নবী। আমরা খুশি না বেজার? সেই নবীকে পেয়ে খুশি না বেজার? এবার আমার নবীকে দেখার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কি করে দিলেন? দরখাস্ত শুরু করে দিলেন। নূরানি জগতে ফেরেশতারা আল্লাহকে দরখাস্ত করে দিলেন, আল্লাহ আইয়ানজুরু ইলান নবী, এক নজরেই আমার নবীকে দেখার জন্য। ফাযিনা লাহুম ফাগাশিয়াতুল মালাইকাতুস সিদরাতা লিয়ানজুরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, আপনার মাহবুব নবী আজকে আপনার সাথে দিদার দিবেন, সেই নবীকে দেখার জন্য আমরা একটু সিদরাতুল মুনতাহায় যাব। আল্লাহ বলে, যাও যাও, তোমাদেরকে অনুমতি দিলাম, সিদরাতুল মুনতাহায় গিয়ে ওই নবীকে তোমরা প্রাণ ভরে দেখে আসো। আমরা দেখতে চাই কে চাই না? उठा दो पर्दा, देखा दो चेहरा के नूर बारीक हिजाब में है, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाब में है। पर सिदरतुल मुंतहार मध्य আমার নবীকে সেখানেও নাস্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী দুধের নাস্তা নিয়েছেন। সবাই বলেন কিসের নাস্তা? দুধের নাস্তা নিয়েছেন। সেখান থেকে আমার নবী রওনা দিচ্ছেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে মূল আলোচনাগুলো গোছাই বলতেছি। আল্লাহ আমাদেরকে খেয়াল রেখে ইমান আমল মজবুত রাখার তৌফিক দান করুক, আমিন। আর জোরে বলেন আমিন। এবার জিবরাইল কাছ থেকে বিদায় নিয়ে নিল। ও জিবরাইল, আমাকে বিদায় দাও, তুমি বলো আল্লাহর কাছে গিয়ে তোমার পক্ষ থেকে কিছুই বলতে হবে কিনা। জিবরাইল বলে, ওগো নবী, দুইটা জিনিস, দুইটা দরখাস্ত। একটা হলো আপনার উম্মতের আমি যাতে খেদমত করতে পারি। কোন সময়ে খেদমত? ফুলসিরাতের পাড়ে আপনার উম্মত যখন পার হতে পারবে না, আপনি নবীর খাতিরে, আপনি নবীর মোহাব্বতে আপনার উম্মতের জন্য ফুলসিরাতের পাড়ে আমি জিবরাইল নূরানি পাকা বিছাই দিব। আমার নবী বলে, ঠিক আছে, কবুল করে নিলাম। আল্লাহকেও বলবো, আল্লাহর কাছে দরখাস্ত করব। দ্বিতীয় নম্বর বলো। বলে, দ্বিতীয় নম্বর হলো আমি তো যাইতে পারি না আল্লাহর কাছে, আপনি নবী, আমি জিবরাইলের পক্ষ থেকে এক রাকাত আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন না? কি আদায় করবেন? আরো জোরে বলেন না, কি আদায় করবেন? নামাজ আদায় করবেন। ফাফরফনি জিবরাইল ওয়া খরারতু সাজিদাল্লাহি তাআলা, আপনি আল্লাহর দরবারে সিজদা দেওয়ার মাধ্যমে আমি জিবরাইলের পক্ষ থেকে নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এরপর আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে ৭০,০০০, কয় হাজার? ৭০,০০০ নূরানি পর্দা, একটার পরে একটা, একটার পরে একটা, এইভাবে এইভাবে আমার নবী ৭০,০০০ নূরানি পর্দা পাড়ি দিয়েছেন। আমার নবী যখন একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন ৪টি নহর। সুবহানাল্লাহ বলেন না? নহর মানে নদী। সবাই বলেন কি? আরে জোরে বলেন। আমার নবী যখন নহর দেখতে পাইলেন, দুইটি হলো জাহিরি আর দুইটি হলো বাতিনি। দুইটি জাহিরি নীল নদ এবং ফুরাত। সুবহানাল্লাহ বললেন? নীল নদী এবং ফুরাত নদী। আর বাতিনি হলো দুইটি হাউজে কাউসারের দিকে। আমার নবী সেখানে গেলেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে এই আলোচনা আসলেন। আমার নবী ৪টি নহর দেখলেন। একটি হলো দুধের নহর, ২ নম্বর হলো পানির নহর, ৩ নম্বর হলো মধুর নহর, ৪ নম্বর হলো শরাবান তহুর। এটা শরাব মানে ওই মত নয়, তহুর মানে পবিত্র, পবিত্র শরাবের নহর আমার নবী দেখতে পেয়েছেন। আমার নবী যখন সেখানে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন ওই নহরের মধ্যে তালা লাগানো। কি লাগানো?
সবাই বলেন কি লাগানো? আমার নবী চলে আসতেছেন, যখন চলে আসতেছেন জিবরাইল বলে সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে বলে, ও নবী আপনি যাবেন কেন আসতেছেন? বলে যেই 4টি নহর দেখলাম ওই নহরের মধ্যে তালা লাগানো, আমি খুলতে পারছি না, সেই জন্য চলে আসলাম। জিবরাইল বলে সেই তালা খোলার জন্য আল্লাহ কাউকে চাবি দেয় নাই, একমাত্র আল্লাহ চাবি দিয়েছেন আপনি নবীর হাতে। আরে জোরে বলেন। বলে কি চাবি? জিবরাইল বলে আপনি সেটা খুলবেন, কোনো চাবি লাগবে না, শুধু আপনি বলবেন, আপনারাও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে আপনি যখন ঢুকবেন অটোমেটিক তালাগুলো আমার আল্লাহ আপনি নবীর জন্য খুলে দিবেন। আমার নবী তালা খুললেন, সবাই বলেন কি করলেন? এখন মজার আলোচনায় আসতেছি। কি আলোচনা? মজার আলোচনা। শুরু থেকে শুনলেন, এই আলোচনা শুনবেন, দেখবেন মজা পাবেন। আমার নবী তালা খোলার পরে 4টি পিলার দেখলেন। কয়টি পিলার? সবাই বলেন কয়টি? পিছনে যারা আছেন সবাই বলেন কয়টি? আরে জোরে বলতে হবে কয়টি? একটি পিলারের মধ্যে লেখা বিসমি, সুবহানাল্লাহ বলেন। আর একটি পিলারের মধ্যে আল্লাহ, আরেকটি পিলারের মধ্যে আর রহমান, আরেকটি পিলারের মধ্যে আর রহিম। 4টা পিলারের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবী মেরাজ থেকে আসার পর বলে যারা প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে আমল করবে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত খুলে দিবে। এবং যারা বিসমিল্লাহ বলে পানি পান করবে আমার নবী বলে তুমি বিসমিল্লাহ বলে পানি পান করার কারণে আমি নবীর একটা সুন্নত তুমি জিন্দা করে দিয়েছো। তাহলে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? এখন বাজি কি বিসমিল্লাহ হইবে না খিদা লাইলে হাত দু ননদ হন সন্দেহ নাই হাইফালাদ বিসমিল্লাহ হন, বিসমিল্লাহ হন তো বরকত হইব না? বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লাহ এই দোয়া ফুরিয়ে যাত্রা হাইবান হানা অল্প হইলেও কি হয়ে যাবই হন না, কি হয়ে যাবি? বরকত হয়ে যাবি। এতাল্লে বিসমিল্লাহ আমল করিবেন, এই বিসমিল্লাহ সব সময় দিয়ে যাত্রা শুরু করিবেন, অনর হাস আল্লাহ সফল করে দিব। আরো জোরে বলুন। এবার আমার নবী সেখানে গেলেন, যাওয়ার পর আমার নবী সেখানে 4টি নহর দেখলেন। আমার নবী মেরাজ থেকে এসে বলল ইন্না আ'তাইনাকাল কাউসার, যারা বিসমিল্লাহ বলবে আমার আল্লাহ তোমাদেরকে হাউজে কাউসার দান করবে। আর একটু জোরে বলুন। হাউজে কাউসার দরকার আছে না নেই? আমার নবী দিবে আমাদেরকে। কে দিবে? আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। আরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, বলো যত বাঁচতে হয় নবী তরানওয়ালা, নবী বাঁচান, নবী তরানওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, বলো নবী। চোর বলেন মারহাবা। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। এরপর আমার নবী যাচ্ছিলেন আরশে আজিমের দিকে, সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীর কদম মোবারকের দিকে তাকালেন। আমার নবীর যেই কদম মোবারকে জুতা মোবারক রয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী চিন্তা করে আমি এই জুতা নিয়ে আল্লাহর দরবারে যাব, আল্লাহর দরবারে আমি জুতা নিয়ে যাইতে পারবো না, কারণ মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে চাইলেন তোর পাহাড়ে। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ এমনি আসতে পারবেন না, আপনার পায়ের জুতাগুলো খুলে আসেন। কিন্তু আমার নবীর বেলায় বলল, গো নবী আপনি আপনার কদম মোবারকের দিকে তাকাচ্ছেন, আপনি জুতা খুলে আসতে হবে না, আপনি মক্কা মুআজ্জামা থেকে জুতা মোবারকের নিচে যেই দোলাবালি আছে এই দোলাবালি নিয়ে আমি আমার আরশ আজিমকে দামি বানাইতে চাই। আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলল,
আপনি জুতা নিয়ে আসতে পারবেন? সবাই বলেন না জুতা নিয়ে আসতে পারবেন? কিন্তু আমার নবীকে বলল আপনি জুতা নিয়ে আসেন, কারণ আপনার জুতা মুবারকের নিচে যেই ধুলাবালি আছে এগুলো দিয়ে আমি চাই আমি আরশ আজিমকে দামি বানাইতে চাই। সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমার নবী গেলেন বুরাক নিয়ে, নয় রফরফ নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কারণ সেখানে বুরাকও যাইতে পারে, বুরাক যাইতে পারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আর উপরে উঠতে পারে। আমার নবী সেখান থেকে গিয়েছেন রফরফ করে। জোরে বলেন রফরফ। এটা একটা গালিসা। সুবহানাল্লাহ বলেন না। একটা গালিসা আমার নবীর সামনে আসলো, সেখানে আমার নবী বসলেন। সেখান থেকে আল্লাহর দিকে যাচ্ছেন। যাইতে যাইতে আমার নবী মনে করছিল আমি তো নূরের সাগরে সাঁতার কাটতেছি, কারণ সেখানে ৭০,০০০ নূরানি পর্দা ছাড়া আর কোনো কিছু। সবাই বলেন কোনো কিছু। আমার নবী একটু একটু বই পাচ্ছিলেন। আমার আল্লাহ আওয়াজ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। যে আওয়াজ দিয়েছিলেন সেটা আল্লাহর আওয়াজ, কিন্তু আবু বকরের আওয়াজ দিয়েছিলেন। কারণ আমার নবী দুনিয়ার জমিনে আবু বকরের ছাড়া চলতে পারে? সবাই বলেন না চলতে পারে না। আবু বকরের আওয়াজ শুনলে আমার নবীর ভালো লাগবে, ভয় কেটে যাবে, চিন্তা দূর হয়ে যাবে। যার কারণে আমার আল্লাহ আমার নবীর কান মোবারকে আবু বকরের আওয়াজ শোনাই দিয়েছেন। কি আওয়াজ শোনাই দিলেন? কিফ ইয়া মুহাম্মদ, ওগো নবী আপনি থামেন, আপনি ভয় করবেন না। ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার মালিক আল্লাহ স্বয়ং আপনি নবীর উপর দুরূদ পড়তেছে। আল্লাহ নিজেই নবীর উপর কি পড়ে? সবাই বলেন না কি পড়ে? আমরা পড়লে কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না। আমার আল্লাহ নিজেই কি পড়ে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ ফেরেশতাকে নিয়ে এবং আল্লাহ নিজেই আমার নবীর উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনি ৫ ওয়াক্ত কি পড়ি? সবাই বলেন না, একটা আওয়াজ দেন। মা হালিয়া ফরম পরিবর্তে তো লাইনা হনো নামাতি তো লিখুন দে নামাজ হয় তো আরা বেন কি পড়ি? ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ হনো নামাজ পড়ে না? আল্লাহ তো হনো নামাজ আছে। আল্লাহ নামাজ পড়ে। আরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হতে বান্দা আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু একটি আমল করি, সেটা হচ্ছে আমি নবীর ওপর দুরূদ পড়ি। আরো জোরে বলেন না। আমরাও পড়তে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপরে শোনেন আমার নবী লামকানে গিয়েছেন সর্বশেষ কথা। সর্বশেষ কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব। আমার নবী কোথায় গেলেন? সবাই বলেন না কোথায়? লামকানে, যেখানে আল্লাহ যার উপরে আর কোনো উপর নাই, সেখানে আমার নবী গিয়ে পৌঁছে গেলেন। আমার আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। উদুনি মিন্নি উদুন মিন্নি উদুন মিন্নি, এই শব্দটা আমার আল্লাহ আমার নবীকে ১০০ বার বলেছেন। শুধু বলেন কাছে আসেন, শুধু বলে কাছে আসেন, উদুন মিন্নি কাছে আসেন, কাছে আসেন। এইভাবে একবার দুইবার নয়, ১০০ বার বলেছেন। আপনি নবী, আমি আল্লাহর কাছেই চলে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা, একদম কাছাকাছি আসলেন আমার নবী, আল্লাহকে এসে সালাম দিয়েছেন। এবং আমার নবী আমার আল্লাহর জন্য ৩টি নাস্তা নিয়ে গিয়েছেন। আল্লাহ কি নাস্তা খাই? প্রশ্ন হতে পারে কি পারে না? এটা আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর জন্য কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? 3টা জিনিস নিয়ে গিয়েছেন। আপনি আমি যখন বেড়াতে যাই খালি হাতে না কিছু নিয়ে যাই? তো সবাই বলেন না সর্বশেষ কথা কিছু। সবাই পিছনে যারা আছে সবাই বলেন কিছু নিয়ে যাই। মেহমান যাইলে আসলে কিছু আনে কি আনে না? আমার নবী কয়টা নাস্তা নিয়ে গেলেন? আল্লাহর দরবারে এমন নাস্তা নিয়ে গেলেন। আমার নবী বলে গো আল্লাহ, আপনার দরবারে এমন নাস্তা আনলাম যেগুলো আপনার দরবারেও নাই। তো আল্লাহর কাছে নাই এমন কিছু আছে? সবাই বলেন আছে। আল্লাহর কাছে সব আছে। এরপর আমার নবী এই কথা কেন বললেন? আমার নবী বলে আমি যেগুলো আনলাম এগুলো আপনার কাছে আছে, কিন্তু কেউ আনতে পারে নাই। এই জন্য বললাম এই 3টি নাস্তা আপনার কাছেও নাই।
এক নম্বর হলো আত্তাহিয়াতু, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো ওয়াসসালাওয়াতু, সুবহানাল্লাহ বলেন না। ওয়াত্তাইবাতু, আপনার জন্য এই তিনটি নাস্তা, আমার জিন্দেগি, আমার নামাজ, আমার ভালো সব কিছু আপনার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নামাজ কার জন্য? সবাই বলেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, কুরবানি কার জন্য? ওয়া মাহইয়ায়া, বেঁচে থাকা কার জন্য? ওয়া মাতাকা ওয়া মামাতি, মারা যাওয়া কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। তাহলে নামাজ কার জন্য? বেঁচে থাকা কার জন্য? ভালো কিছু কার জন্য? আমার নবী বলে এই তিনটা জিনিস আপনার জন্য নিয়ে আসলাম। এবার আমার আল্লাহ আমার নবীকে তিনটা নাস্তা দিয়েছেন। আমি যখন বেড়াতে যাই, আপনি যখন টিফিনের মধ্যে নাস্তা নিয়ে যাই, সেই টিফিনের মধ্যে আপনাকে নাস্তা দেই কি দেই না? সবাই বলেন দেই কি দেই না? আমার আল্লাহ বলে আপনি নবী যেই তিনটা নাস্তা আমার জন্য আনলেন, এই তিনটা প্যাকেটের মধ্যে আমিও তিনটা নাস্তা দিলাম। সেই নাস্তাগুলো হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার আপনাকে সালাম দিলাম, দুই নাম্বার রহমাতুল্লাহি, আপনাকে রহমত দিলাম, তিন নাম্বার ওয়া বারাকাতুহু, আপনি নবীকে বরকত দিলাম। আমার নবী কেমন নবী দেখেন, গুনাহগার উম্মত ছাড়া নিতে পারে না। গুনাহগার উম্মতের কথা আল্লাহর কাছে গিয়ে স্মরণ করতে লাগলো, আল্লাহ আমার উম্মতদেরকে আমি ফেলাই আসলাম, আনতে পারি নাই, আমার উম্মত ছাড়া এই নাস্তা গ্রহণ করতে পারি? সবাই বলেন গ্রহণ করতে পারি না। আমি এই জন্য আমার উম্মতের পক্ষ থেকে নাস্তা কবুল করলাম কিভাবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এই সালামের জবাব আমি নবী দিয়েছি ইবাদিল্লাহিস সলিহিন, আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে সালামের জবাব দিলাম। সেই নবী গিয়েছে আমাদেরকে বলে, সবাই বলেন আমাদেরকে বলে। সেই নবী, যেই নবী আমাদেরকে বলে নাই, সেই নবীকে আমরা বলতে পারি? আল্লাহর সামনে গিয়েও উম্মতের কথা বলে নাই, সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী প্রশ্ন করে, ওগো নবী, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে হায়াত কম দিয়েছেন কেন? সুবহানাল্লাহ বলেন। আপনি আমার উম্মতদেরকে হায়াত কম দিয়েছেন কেন? আল্লাহ বলে আপনার উম্মতদেরকে হায়াত কম দিলাম, আপনার উম্মতেরা কম হায়াতে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর এগুলো তো আমল করে বেশি সওয়াব নিয়ে যাতে কবরে গিয়ে জান্নাতি হতে পারে। দুই নম্বর আমার নবী বলে আমার উম্মতদেরকে শেষে পাঠালেন কেন? আল্লাহ বলে শেষে পাঠাইলাম আপনি নবীর উম্মত বানানোর জন্য। আমরা দামি না বেদামি? সবাই বলেন না দামি না বেদামি? এবার আমার নবী জিবরাইল যাওয়ার পক্ষ থেকে কয় রাকাত নামাজের কথা বলছিলেন? মা দুই রাকাত বলে, হয় রাহাত আইসো মাহফিল শেষ ন, কিন্তু যদি মাহফিল যদি ওয়াজ বলি জন গই খালি একগম তড়ি তড়িতে আজি আছে মাহফিল ইয়ানো বলি যাবেন গই, আজি আছে মাহফিল ইয়ানো বলি যাবেন গই। জিবরাইলে হয় রাকাত নামাজ পড়তে হইয়া দেয়। সবাই বলেন কয় রাকাত? এক রাকাত। এবার শোনেন, আমার নবী এক রাকাত নামাজ পড়তে লাগলেন। এক রাকাত শেষ হওয়ার পরে আমার নবী বলে, এক রাকাত নামাজ পড়লাম জিবরাইলের পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকেও এক রাকাত নামাজ পড়ব। তাহলে কয় রাকাত হলো? জিবরাইলের পক্ষ থেকে এক রাকাত, আর আমার নবীর পক্ষ থেকে এক রাকাত, সর্বমোট কয় রাকাত? দুই রাকাত হয়ে গেল। দুই রাকাত শেষ হওয়ার পরে এবার আমার নবী চিন্তা করে যেই উম্মতকে ফেলাই আসলাম, ওই উম্মতের পক্ষ থেকে এক রাকাত নামাজ পড়ব। কয় রাকাত হলো? তিন রাকাত যখন পড়তেছে আমার নবীর সামনে জান্নাত চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আসার সাথে সাথে আমার নবী খুশি হয়ে গেলেন। একটু পরে আমার আল্লাহ আমার নবীর সামনে জাহান্নাম এনে দিলেন। জাহান্নামের মধ্যে কিছু মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। আমার নবী দেখার পরে নামাজের কথা ভুলে গিয়েছেন, হাত ছেড়ে দিয়েছেন। হঠাৎ করে যখন জাহান্নাম চলে গেল আমার নবী বলতে লাগলো, কিরে কিরে, আমি তো নামাজে ছিলাম, হাত কেন ভেঙে দিলাম? আমার নবী এই বাবা আল্লাহু আকবার বলে নামাজ পড়ে নিলেন। উল্টা তাকবীর বেঁধে নিলেন। কি তাকবীর? উল্টা তাকবীর কোথায় বাঁধা হয়? সবাই বলেন না কোথায়? ইতির
হ্যাঁ, কোথায় কোথায়? বিতিরের নামাজে। সুবহানাল্লাহ বলেন, মারহাবা বলেন। বিতিরের নামাজ হড় বরম্বর ইয়ানা আরা নজানি উল্টা তাকবীর হড়ে ফজর নামাজ হড়ে, হ্যাঁ ফজর নামাজত বলে মাই জিল্লাহ ইল্লাহ দে উল্টা তাকবীর হড় বাঁধে দে, হ্যাঁ গুজর ওয়াজ করত দে হতে জাহান্নামত হন হন যাইবা এনে বেউন হদ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এর আত্মনেন কি করে দিয়ে তুলে দিয়ে উজুরে কি হইয়েন হইন না পারে হত অন এন ওয়াজ গুজন অনর ওয়াজর জোশট ঠেলাই হুশার ফেলাই দি কেরা ফেলাই দে হত অন এন ওয়াজ গুজন যে ওয়াজ জোশট ঠেলাই কেরা ফেলাই দে হুশার ফেলাই দে। তো উল্টা তাকবীর হড় বাঁধে দে বিতিরের নামাজে হড়ে, বিতিরের নামাজে। আর নবী লাস্ট রাহাত জেয়ের জাহান্নাম দেখিয়ে যেতা হাত এইভাবে ছাড়ি দিয়ে আর নবী আবার উল্টা তাকবীর বাঁধিয়ে নামাজ শেষ করছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে নবী আপনি দুনিয়াতে যাবেন, এই নামাজকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি ওয়াজিব করে দিয়েছি। জিবরাইলের পক্ষ থেকে, আপনি নবীর পক্ষ থেকে, আপনার উম্মতের পক্ষ থেকে যেই 3 রাকাত নামাজ আপনি আদায় করেছেন এগুলো আমি আল্লাহ পছন্দ করলাম, যার কারণে কিয়ামত পর্যন্ত এই নামাজ আপনি জারি রাখবেন। এবার আমার নবী সেখান থেকে আসতেছে, লাস্ট কথা, সেখান থেকে আসার পর আমার নবীকে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী চলে আসতেছেন। আমার নবী আসার পরে 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। সুবহানাল্লাহ বলেন না। এবার মুসা কালিমুল্লাহ বলে ওগো নবী আমি তো দেখা করতে চেয়েছিলাম, তোর পাহাড়ে দেখা করতে পারি নাই, আপনি নবী গিয়েছেন, আপনাকে কি দিয়েছে? বলে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার নবীকে মুসা কালিমুল্লাহ বলে নবী আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, এটা কষ্ট হয়ে যাবে, আপনি আল্লাহর দরবারে যান, নামাজ কমাই আনেন। আমার নবী 1 বার গেলেন, 2 বার গেলেন, 3 বার গেলেন, 4 বার গেলেন, 5 বার গেলেন, 6 বার গেলেন, 7 বার গেলেন, 8 বার গেলেন, 9 বার গেলেন। একবারে 5 ওয়াক্ত, 9 বারে কয়েকত 45 ওয়াক্ত কমাই আনলেন। এবার মুসা কালিমুল্লাহ বলে আপনি আবার যান, এই 5 ওয়াক্ত নামাজ থেকে আবার কমাই আনেন। আমার নবী বলে না না আমি পারবো না, এই 5 ওয়াক্ত নামাজ কমাইতে গেলে আমার লজ্জা লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আর কমাইতে আসতে হবে না, আপনাকে নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা যখন আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই 50 ওয়াক্তর হুকুম দিয়েছিলাম ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজ পড়ার দরকার আছে না নেই? সবাই বলেন আছে না নেই? আমরা নামাজ পড়ি মাত্র 3টা নামাজ। কয়টা নামাজ? সর্বোচ্চ 4টা নামাজ। কয়টা নামাজ? একটা হলো আত্মীয় স্বজন মারা গেলে জানাজা, কেউ ছাড়ে না, কেউ ছাড়ে, অথচ 10টাই জানাজা, 9টাই জানাজা। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া ফরজ, সবাই বলেন কি? আর জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া, ফরজে কেফায়া। এটা আপনি না পড়লে, কোনো কারণে না পড়লে গুনাহ হবে না, গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু ফরজে আইন যেটা 5 ওয়াক্ত নামাজ না পড়লে গুনাহ হবে কি হবে না? জানাজার নামাজ আমরা কখনো বাদ দিই না। 2 নম্বর জুমার নামাজ 5 ওয়াক্ত না পড়লেও শুক্রবার হলো মসজিদে যাই, আছে না নাই? 3 নম্বর ঈদ উল ফিতর, 30টা রোজার পরে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে, আছে না নাই? 4 নম্বর ঈদ উল আজহা, কোরবানির নামাজ। এই 4টি নামাজ আমরা পড়ি, কিন্তু যেগুলো আসল নামাজ আমার নবী নিয়ে আসলেন মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ, এগুলো আমরা আদায় করি। সবাই বলেন না আদায় করি? এক সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে
একটু পরে, আগে নামাজটা পড়েনি, সুবহানাল্লাহ বলেন না। নামাজ পড়লেন নবী, নবীর পিছনে ওই সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে এসে আমার নবীকে বলে, ওগো নবী আমাকে আপনি শাস্তি দেন। আমার নবী বলে, তুমি আমার পিছনে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করেছি। যেই মুহূর্তে তুমি আমার পিছনে নামাজ আদায় করেছো, তোমাকে শাস্তি দেওয়ার দরকার নাই, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। তো আমি আপনি নামাজ পড়লে গুনাহ মাফ হবে কি হবে না? সবাই বলেন গুনাহ মাফ হবে কি হবে না? আপনি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ এই নামাজের উসিলায় বাকি হিসাবগুলো আপনার জন্য সহজ করে দেবে। এই মেরাজ থেকে আমার নবী আমাদের জন্য কি নিয়ে আসলেন? সবাই বলেন না কি নিয়ে আসলেন? আমার নবী বলে, উম্মত তোমরা মেরাজে যাইতে পারো নাই, আর আরশে যাইতে পারো নাই, সপ্তম আসমান দেখো নাই, সিদরাতুল মুনতাহা দেখো নাই, আরশে আজিম দেখো নাই, লামাকান দেখো নাই। তোমরা না দেখলে কি হবে? না দেখার পরেও তোমাদেরকে আমি নবী গুরুত্ব দিলাম। তোমরা যখন নামাজ আদায় করবে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, তোমরা নামাজ আদায় করলে মেরাজে যাইলে যেমন নামাজ আদায় করলে তেমন। তা মেরাজে তোমরা যদি যাইলে যেই ফজিলত, নামাজ আদায় করলে সেই ফজিলত তোমাদেরকে দিয়ে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না? মা বোনদেরকেও বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন না। 4টি কাজ করলে, মহিলারা কয়টি কাজ? 4টি কাজ করলে একদম সহজভাবে মা বোনেরা জান্নাতে চলে যাবে। 1 নম্বর, ওয়াসাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই মা বোনেরা আদায় করবে, আমার নবী বলে ওই মহিলা জান্নাতে চলে যাবে। 2 নম্বর, রমজানের 30 রোজা, কয় রোজা? এগুলো রাখা ফরজ, এগুলো রাখা ফরজ। নফল রোজা রাখার জন্য স্বামী থেকে অনুমতি নিতে হবে। কি নিতে হবে? কিন্তু এই রোজার ফরজ রোজাগুলো রাখার জন্য স্বামী থেকে অনুমতি নিতে হবে না। স্বামী যদি বলে তুমি রোজা রাখতে পারবে না, নফল রোজা, তাহলে স্ত্রী রাখতে পারবে না। আর যদি রমজান মাসের রোজা স্বামী যদি বলে তুমি রোজা রাখিও না, তখন স্ত্রী যদি গাদ্দারি করে রোজা রেখে দেয়, আল্লাহ বলে এই মহিলাকে ইমানদার হিসাবে কবুল করে নিলাম। কারণ স্বামী তো বাধা দিয়েছে ফরজ কাজে, স্ত্রী আল্লাহকে বই করে রোজা রাখলো, আল্লাহ বলে তোমাকে মুমিনা হিসাবে কবুল করে দিলাম। এই রমজান মাসের 30 রোজা যেই মা বোনেরা রাখবে, তাদেরকে আমার নবীর জান্নাত দিয়ে দিয়েছেন। 3 নম্বর, ও হাফিজাত নাফসাহা, নিজের সতীত্ব বজায় রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, পর্দার ভিতরে থাকবে, এই মহিলাকে আমার নবী বলে নিশ্চিত জান্নাতে চলে যাবে। 4 নম্বর, যেই মহিলা স্বামীর খেদমত করবে, সেই মহিলা নিশ্চিত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এখন তো বাজ উল্টো কি, স্ত্রী স্বামীর খেদমত করিব, কিন্তু স্বামী স্ত্রীর অধিকার আদায় করতো না। আছে না নাই? আছে না নাই? শাকর মধ্যে লবণ বিয়াস হলেও 3 তালাক। আছে না নাই? একখানা মরিচ বিয়াস হলেও তালাক। আছে না নাই? হতা বাড়াবাড়ি হইলে আজিয়া জই 1 তালাক, আজিয়া নজাইলে হালিয়া 2 তালাক, হালিয়েও যদি নজস 3 তালাক। আছে না নাই? স্ত্রীর বিরুদ্ধে অন্যায়, সবাই বলেন কি অন্যায়। এইভাবে যদি যেই স্বামীরা স্ত্রীকে জুলুম করবে, অন্যায় করবে, কিয়ামতের ময়দানে আসামি হয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য স্ত্রীর অধিকারও আদায় করবেন, স্বামীর অধিকারও আদায় করবেন। মা বোনারা এই 4টি কাজ করবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দেবে। এবং আমরা যারা পুরুষ আছি, মুসল্লি আছি, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই 5 ওয়াক্ত নামাজের জন্য আমার নবী দন্দন মুবারক, দাঁত মুবারক শহীদ করেছেন, রক্ত জড়িয়েছেন। কাফেররা আমার নবীকে আঘাত করেছেন শুধুমাত্র এই নামাজের জন্য, ইসলামের জন্য। আমার নবী এত কষ্ট করেছেন। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবী নামাজের কাতার দেখে, হুজুরাখানা থেকে নামাজের কাতার দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমার নবী বলে, সলাত আসসালাত আসসালাত, উম্মত তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ আদায় করো। এই কথা বলে বলে আমার নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন। জোরে বলুন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন।